নমস্কার বন্ধুগণ, আজকে কিন্তু আপনাদের জন্য নিয়েছি আমি একদম সিম্পল একটা রেসিপি। এই গরমের মধ্যে বেশি মশলা খাওয়া একদমই ভালো না, যার জন্য একদমই পাতলা ঝোল করে আমি আজকে মাছটা রান্না করুম। আপনারা দেখতেই পাচ্ছেন কি মাছ রান্না করুম আমি। মাছটা কিন্তু আগেই আমি ভাইজে রেখে দিছি। এটা অনেকে রূপচাঁদাও কয়, অনেকে চান্দা মাছও কয়। তো আমরা যেটা বলে জানি চান্দাও বলি বা পমপ্লেটও বলি এটারে। তো এটা আমি রান্ধুম কিন্তু আজকে আমি ডাটা আলু আর যে গেরা হয়, গেরা আমাদের এদিকে এটা অনেকে ধন্দুলও বলে। তো যাই হোক, এটা কিন্তু আমাকে বাড়ির চারপাশে প্রচুর পরিমাণে হয়ে থাকে। এটা কিন্তু একদম লোকাল, যেখানে সেখানেই পাওয়া যায় এটা। তো এটা দিয়ে আজকে আমি রান্নাটা করুম। তো প্রথমে আমি জিরা দিয়ে কিন্তু সবজিটা দিয়ে দিছি লবণ আর হলুদ, এটা দিয়ে কষাই নিব। একদম সিম্পলভাবে রান্না করুম, একদম হালকা মশলায়। গরমের মধ্যে কিন্তু খুবই ভালো লাগবো জিনিসটা, পাতলা পাতলা ঝোল। তো চলেন আপনাকে দেখাইতেছি যে কী কী দিয়ে রান্নাটা করুম। এটা যে কোনো কেউই রান্নাটা করতে পারবো। এটা খাইতেও কিন্তু খুব দারুণ হয়, আর এটা খাইলে পরে কোনো ইস্যু নেই, পেটের জন্য কোনো অসুবিধা হবো না। আর ধুন্দুলে এমনিও পেট ঠান্ডা রাখে। তো এটার আমি কিন্তু সুন্দর করে আমি কষাই নেবো আগে। রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যাবো, এই রান্নাটা কিন্তু 5 মিনিটেই করে নিতে পারবেন আপনারা। চলেন এটা ভালো করে কষাই নেওয়া যাক, যতক্ষণ এটার থেকে ধুন্দুলের রসটা পুরোপুরি না শুকাইছে। এটা আমি কষাই নিতে দেখতে পাচ্ছেন সুন্দর, কিন্তু এটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এটার মধ্যে একটু বেশি করে জলটা দিব, যেহেতু আমি পাতলা পাতলা রান্না করুন ঝোলটা, ওইটা তো আপনাকে আগেই কইলাম আমি। তো এটা আমি জল কিন্তু আমি পরিমাণ মতন দিয়ে দিছি। এখন আমি অপেক্ষায় থাকুম, এটার জলটা ফোটার অপেক্ষায় থাকুম। খুবই তাড়াতাড়ি হয়ে যাব এটা রান্নাটা। এটার মধ্যে কিন্তু আমি খালি দিছি জিরা বাটা, জরিয়া বাটা দেই নাই এখনও। জিরা বাটা আমি এটা প্রথমে দিয়ে দিচ্ছি, লঙ্কা আর কিছু আদা, এটা দিয়ে কিন্তু আমি সেটা কষাই নিছি পুরো। এখন আমি দিয়ে দেবো এর মধ্যে জিরা, ধনিয়া আর কিছু দিয়ে একটা তেজপাতা আছে, ওইগুলো বাইটা দিয়ে দেবো এর মধ্যে। তো দিয়ে দিতেছি, জল ফোটা শুরু হয়ে গেছে আমার। এখন আমি দিয়ে দিতেছি মাছটা, একে একে মাছ সম্পূর্ণ দিয়ে দেবো। তারপর শিলপাটার মধ্যে ওইটা বাইটা রেডি করতেছি, ওইটাও লাস্টে খালি ওইটাই দিব, আদা শূন্য কিছু আর দিব না। খুবই কিন্তু এটা সোজা রান্নাটা করা, যে কোনো কেউ রান্নাটা করতে পারবো। যে পরিমাণে জল আমি দিছি, আলু কিন্তু আমার সুন্দর কিন্তু গলে যাবো এটা। তো আর কিন্তু বেশি সময় একদমই লাগবো না, এটা মোটামুটি আমার কিন্তু হয়ে গেছে। এখন আমি দিয়ে দিতেছি এর মধ্যে যে মশলাটা আমি আপনাকে দেখাইলাম, জিরা, ধনিয়া, তেজপাতা, ওইটা বাটা ছিল, ওইটা আমি দিয়ে দিলাম। দিয়া এটার জলটা আর একটু হালকা শুকাই নেব, তাইলে কিন্তু আমার এটা পুরোপুরি কমপ্লিট হয়ে যাব। তো দেখতে পেলেন কত তাড়াতাড়ি রান্নাটা আমার হয়ে গেছে। অবশ্যই বন্ধুরা ট্রাই করে দেখেন, অবশ্যই আপনার কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। তো বন্ধুরা আজকের জন্য এটুকুই ছিল।